আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমআয় আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, পবিত্র শাবান মাস, এই মাস ঈমান ওয়ালাদের ঈমানকে আরো তাজা করে নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়ে আল্লাহ পাকের মহান হুকুম ফরজ ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করার এক মহিমান্বিত মাস। নফল ইবাদত বান্দা যত বেশি করবে, বুখারীর বর্ণনা হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিবে, ফরজ ওয়াজিব সুন্নাতকে ঠিক রেখে নফল ইবাদতের কারণে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বর্ণনা করেন, আমার কোন ওলির সাথে যদি কেউ শত্রুতা করবে, আমার কোন বন্ধুকে কেউ যদি নিজের দুশমন মনে করে, দুশমন ভাবে, আমি স্বয়ং রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। নাউযুবিল্লাহ। এরপরে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যেসব ইবাদতের দ্বারা আমার নৈকট্য লাভ করে, সেগুলোর মধ্যে অন্যতম ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতে বান্দা আমার নৈকট্য হাসিল করে। যত ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা রবের কাছাকাছি যায়, রবের নৈকট্য হাসিল করা যায়। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। ফরজ ইবাদত ঠিক রেখে ফরজ ইবাদত যথাযথভাবে করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য বান্দা নফল ইবাদত দ্বারাও আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। এবার দেখেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা আমার নৈকট্য হাসিল করে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু। বান্দা যখন আমাকে ভালোবাসতে শুরু করে দেয়, বান্দা যখন মনের গহীনে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা আরম্ভ করে দেয়, এই ভালোবাসার কারণে আমিও বান্দাকে ভালোবাসা দেই, আমিও বান্দাকে ভালোবাসি। বান্দা যখন ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ঠিক রেখে নফল ইবাদত করা শুরু করে দেয়, এর মানে বোঝা গেল বান্দা আমি আল্লাহকে ভালোবাসা শুরু করে দিল। যখন আমি আল্লাহকে ভালোবাসা শুরু করে দেয়, আমি আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করে দেই। আবেদ এবং মাবুদের সম্পর্ক আরো মজবুত হয়। এরপরে দেখেন, আল্লাহ পাক বলেন, ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমি বান্দাকে ভালোবাসি, আমি তার কানে পরিণত হয়ে যাই,
বান্দার কানটা আমি রব্বুল আলামিনের কুদরতি কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দার চোখ আমি রব্বুল আলামিনের কুদরতি চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দার হাতটা আমি রব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন এই হাত দিয়ে কোনো কিছু ধরে, আমি রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে বান্দা ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আর বান্দার পাওটা আমি রব্বুল আলামিনের কুদরতি পা হয়ে যায়। বান্দা যখন তার কদমটা বাড়াইয়া দেয়, যেন সে আমি রব্বুল আলামিনের কুদরতি কদম বাড়াইয়া দেয়। ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা আমার নিকট কোনো কিছু চায় তখন আমি তাকে তাই দেই। ওয়া ইলা ইন ইস্তাযানি লা উ'ইজান্নাহু, বান্দা যখন আমার নিকট পানা চায় আমি রব্বুল আলামিন বান্দাকে পানা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মর্মার্থ বোঝেন। বুখারীর বর্ণনা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আমার কোন বন্ধুর সাথে, আমার কোন ওলির সাথে, আল্লাহর বন্ধু কারা হয়? যারা চুরি করে। আল্লাহর বন্ধু তো তারাই যারা নামাজের হেফাজত করে। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু হওয়ার জন্য সবচাইতে উত্তম পন্থা হলো ফরজ ইবাদত গুলো যথাযথভাবে আদায় করা। যে বান্দা যত বেশি ফরজের হেফাজত করবে, সেই বান্দা তত বেশি আল্লাহ পাকের প্রিয় বান্দাতে পরিণত হবে। যে বান্দা ফরজ ওয়াজিব সুন্নাতের পাশাপাশি বেশি বেশি নফল আদায় করবে, সেই বান্দা আল্লাহ পাকের এতটা প্রিয় হয়ে যায়। আল্লাহ বলেন, আমার প্রিয় হয়ে যাওয়ার পর যখন কোন ব্যক্তি ওই ওলির সাথে, ওই বন্ধুর সাথে, আমার কোন দোস্তের সাথে শত্রুতা আমি পোষণ করে, আমি রব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করি। হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ ওয়ালা যারা, খাঁটি আবেদ যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, খাঁটি আবেদ যারা, খাঁটি আবেদ হওয়ার জন্য কি আলেম হওয়া শর্ত নাকি? কথা বলেন না কেন? খাঁটি ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়। খাঁটি ওলি হওয়ার জন্য শর্ত হলো মজবুত ঈমান এবং আখলাক, আমাল। আর হলো তার ঈমানের পরে সবচাইতে বড় বিষয় হলো একজন ব্যক্তির আকীদা। ঈমান মজবুত, আকীদা মজবুত, আল্লাহ পাকের ফরজ ইবাদত গুলো যথাযথভাবে পালন করে। যদি এতটুকু কাউকে দেখেন আল্লাহর হাবিবের সুন্নাতের প্রতি তাজিম করে, সুন্নাতকে অনুসরণ করে, বুঝে নেবেন উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য দরবার লাগবে? বলেন, দরবার লাগবে? ওলি শব্দের অর্থ হলো বন্ধু, বুজুর্গ, দোস্ত। ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো দরবারের প্রয়োজন নাই, খানকার প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত ঠিক রেখে যত বেশি ফরজ এবং সুন্নাতের তাবেদারির পাশাপাশি নফল ইবাদত করবে, সেই তত বেশি আল্লাহর ওলি। দুই শর্ত, এক হলো ঈমান, এক নাম্বার কি? দুই নাম্বার আকীদা। দুই নাম্বার ঈমানকে পাহারা দেয় যে, সে হলো আকীদা। গত সপ্তাহে একটা মিসাল দিছি, মনে আছে না? ইনশাআল্লাহ। ঈমান, আকীদা যদি মজবুত না হয়, ঈমান চুরি হয়ে যায়। ঈমান চুরি হয়ে গেলে আমলের কোনো কাজ। আরো সুন্দর একটা মিসাল যদি দেই, এক ঘরের মধ্যে দুইজন ভাই, কয়জন?
এক ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, প্রতিনিয়ত তেলাওয়াত করে, রমজানুল মুবারকে রোজা আদায় করে, যাকাত ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায় করে, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে। একটু মনোযোগ না দিলে কিন্তু মিস করবেন। মনে আছে এক ভাইয়ের কথা বর্ণনা দিতেছি। ফরজ নামাজগুলো সময় হওয়ার সাথে সাথে আদায় করে, রমজানুল মুবারকে রোজা রাখে, যাকাত ফরজ হওয়ার সাথে সাথে যাকাত গুলো আদায় করে, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে। আল্লাহর বান্দা দান সদকাও করে, আল্লাহর বান্দা কখনো মিথ্যা কথাও বলে না, আল্লাহর বান্দা কারো কোনো ক্ষতি করে না। এই হলো একজন ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তি হলো উনি শুধুমাত্র নামাজগুলো যথাযথভাবে আদায় করে, হজ ওনার উপর ফরজ হয় না, হজ আদায় করে না, যাকাত ফরজ হয় না, যাকাত আদায় করে না, রমজানুল মুবারকে রোজা যখন আসে রোজা রাখে। 2 নাম্বার ব্যক্তির একটা গুণ হলো এই 2 নাম্বার ব্যক্তিটা তার ওলি হিসাবে, অভিভাবক হিসাবে এমন কোন ব্যক্তিকে মানে না যে ব্যক্তি ফরজ ইবাদতে ঘাটতি রাখে অথবা আল্লাহ পাকের নাফরমানির সাথে লিপ্ত। এটা হলো 2 নাম্বার ভাই। প্রথম ভাই যার কথা বললাম, যিনি নামাজ আদায় করেন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দান খয়রাতও করেন, এমন একজনকে অভিভাবক মেনেছেন যিনি নামাজ আদায় করে না। এমন একজন ব্যক্তিকে অভিভাবক মেনেছেন যিনি রোজা রাখে না। এমন একজন ব্যক্তিকে অভিভাবক বানিয়েছেন যিনি ইসলামের আইনগুলো লঙ্ঘন করে। এমন একজন ব্যক্তিকে অভিভাবক বানিয়েছেন যিনি আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে রায় দেয়। বলেন সমাজের মধ্যে কোন ব্যক্তির দাম বেশি, প্রথম ব্যক্তির না দ্বিতীয় ব্যক্তির? ভুল বলছেন। সমাজের মধ্যে প্রথম ব্যক্তির দাম বেশি, কারণ উনি নামাজি, রোজাদার, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে। আর দ্বিতীয় ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত ফরজ না, হজ ফরজ না, কিন্তু উনি অভিভাবক হিসাবে এমন কাউকে সিলেকশন করতে রাজি না যে আল্লাহর আইনকে লঙ্ঘন করে। সমাজে প্রথম ব্যক্তির দাম বেশি, কিন্তু মনে রাখবেন আল্লাহর দরবারে দ্বিতীয় ব্যক্তির দাম অনেক অনেক বেশি। বাস্তবতা চান? চোখটা বন্ধ করেন, একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন। এই সমাজ, এই রাষ্ট্র, এই জেলা, আমি, আপনি, আমার অভিভাবক, আপনার অভিভাবক, এমন কোন ব্যক্তি আছে কিনা যাদেরকে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারবেন যিনি পুরোপুরি আল্লাহ পাকের হুকুমগুলো মান্য করেন, আল্লাহ পাকের কোন হুকুমকে লঙ্ঘন করেন না? আপনারা মেসাল মিলাই দেখবেন নিজেদের সাথে। মেসাল মিলাইলে দেখবেন আমি যে প্রথম ব্যক্তির মেসাল দিছি, প্রথম ব্যক্তির সংখ্যা সমাজের মধ্যে বেশি। দ্বিতীয় ব্যক্তির যে মেসাল দিছি, দ্বিতীয় ব্যক্তির সংখ্যায় কম, কিন্তু নিরেট আল্লাহ পাকের খাঁটি গোলাম হলো দ্বিতীয় ব্যক্তি। আপনি সারাদিন নামাজ পড়লেন, রোজা রাখলেন, আল্লাহ পাকের হুকুম কিছুই লঙ্ঘন করলেন না, এক জায়গায় যাকে অভিভাবক মানলেন, এই অভিভাবক মানার কারণে আপনার আকীদা ঠিক হয় নাই, যার কারণে সমস্ত আমল বরবাদ। আরো সহজে বুঝবেন, বিষয় অন্যদিকে চলে যাচ্ছে কথা। আকীদা কি জিনিস 3টা মেসাল দিলে বুঝবেন। 1 নাম্বার হলো আকীদা এমন একটা বিষয়, একজন ব্যক্তি তার আকীদা পরিপূর্ণ ঠিক আছে, একজন ব্যক্তি তার আকীদা ঠিক নাই। প্রথম মেসাল হলো একজন ব্যক্তি তার আকীদা টোটালি ঠিক নাই। আকীদা কি নাই? টোটালি ঠিক নাই, সে আকীদার কাছে ধারাও নাই, কিন্তু আমল সব ভালো, আমল সব। তো আকীদা টোটালি ঠিক নাই, আমল সব ভালো, সে কি নাজাত পাবে? বুঝতেছেন? 2 নাম্বার, তার আকীদা 99% ভালো। কত পার্সেন্ট ভালো? 99% আকীদা তার ভালো, আমলও আছে, আমল 100% ভালো। আমল কত পার্সেন্ট ভালো? 100% ভালো।
প্রথমটা খেয়াল করেন, আকীদা টোটালি নষ্ট, বাতিল, খারাপ আকীদা পোষণ করে। আমল 100%, আমল কত পার্সেন্ট? 100%। সে কি নাজাত পাবে? কেন পাবে না? বদ আকীদা, আকীদা ভালো না। দ্বিতীয়টা, আকীদা 99% ভালো, আমল 100% আছে। আমল কত পার্সেন্ট আছে? আকীদা কত পার্সেন্ট ভালো, খারাপ কত পার্সেন্ট? 1% খারাপ, খারাপ আকীদার কারণে সে কি নাজাত প্রাপ্ত? বুঝছেন? 1% আকীদা খারাপ হওয়ার কারণে সেও নাজাত পাবে না, নাজাতের কোনো অবস্থা ব্যবস্থা তার নেই। 3 নাম্বার, আকীদা 100-এ 100, 100-তে 100 আকীদা তার ভালো, আকীদার ব্যাপারে কোনো খুঁত নাই, আমলের ব্যাপারে 50% আছে। কত পার্সেন্ট? উনি কি নাজাত পাবে? সুবহানাল্লাহ, একজন বলছে উনি পাবে। উনি আমল যদিও 50% আর বাকি 50% আমল, আমল খারাপ হওয়ার কারণে এই 50% এর শাস্তি নির্ধারিত মেয়াদে ভোগ করার পর সে জান্নাতি। কারণ তার আকীদার বিষয়ে 100% সে ঠিক ছিল। আকীদার বিষয়ে কি ছিল? কেউ কি বলতে পারবে এক লোক নামাজ পড়ে না সে জাহান্নামী? এই কথা কেউ বলতে পারবেন? সুযোগ আছে? একজন লোক রোজা রাখে না, কেউ বলতে পারবেন যে সে জাহান্নামী? নামাজ পড়ে না, গুনাহে কবিরা, রোজা রাখে না, গুনাহে কবিরা, পর্দা করে না, গুনাহে কবিরা, জিনা করে, গুনাহে কবিরা, সুদ খায়, গুনাহে কবিরা। একজন সুদ খায় এজন্য তাকে জাহান্নামী বলতে পারবেন? সে কবিরা গুনাহ করছে। তো নামাজ যে পড়ে নাই, নামাজের নির্দিষ্ট মেয়াদে তার শাস্তি হওয়ার পরে যে আকীদা ভালো ছিল, স্বীকার করে নামাজ পড়া আমার উপর ফরজ ছিল, এটা স্বীকার করে নামাজ ফরজ ছিল আমার উপর, কিন্তু আমার ব্যর্থতা, আমি পড়তে পারিনি। সুদ খাওয়া আমার জন্য হারাম, আল্লাহ পাক আইন করে দিয়েছে হারাম, সুদ খাওয়া যাবে না, আমি খেয়ে ফেলছি। ওই যে তার আকীদা ঠিক আছে কিন্তু সুদ খেয়ে ফেলছে, নির্দিষ্ট পরিমাণ তার শাস্তি হওয়ার পর সে জান্নাতে যাবে। এজন্য আকীদাটা এমন একটা বিষয়, 100% আগে আকীদা বিশুদ্ধ হওয়ার পর হলো আমল। বলতেছিলাম বুখারীর যে বর্ণনা, আল্লাহ পাক বলেন, আমার কোন বন্ধুর সাথে, আমার কোন ওলির সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আমি রব্বুল আলামিন স্বয়ং তার সাথে যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহর ওলি কারা? আল্লাহর বন্ধু কারা? হক্কানি উলামায়ে কেরাম কারা? হকের উপর চলে কারা? হক কে আর বাতিল কে? এই প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিনে কেরাম জবাব রেডি করে রেখেছেন। আল্লাহর যে বান্দাকে তুমি দেখার পর তোমার মধ্যে আল্লাহর স্মরণ চলে আসে, কার স্মরণ? আল্লাহর কোন বান্দার সামনে যাওয়ার সাথে সাথে যখন তোমার স্মরণে আল্লাহর স্মরণ চলে আসবে, তোমার জিহানে আল্লাহর কথা চলে আসবে, মৃত্যুর ভয় যখন চলে আসবে, পরকালের ভয় যখন চলে আসবে, বুঝে নিবা এই ব্যক্তিটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ কি জানেন? শত্রুতা পোষণ হলো এমন কোন ব্যক্তি যিনি আল্লাহর ওলি, এমন কোন ব্যক্তি যিনি হকের উপরে আছেন, হক্কানি উলামায়ে কেরাম, অথবা উলামায়ে কেরাম ছাড়াও কি হক মানুষ দুনিয়াতে নাই? নীতির ব্যাপারে অটল এমন মানুষ দুনিয়াতে নাই? নীতির ব্যাপারে যিনি 100% অটল, 100% নীতির উপর অটল এমন মানুষ পৃথিবীতে আছে? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার চোখের নিচে পড়বে। এই লোকগুলো হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের শত্রুতা পোষণ মানে হলো তাদের বিরুদ্ধাচরণ করা। তাদের বিরুদ্ধাচরণ যতভাবে করা যায়, ইশারা হোক, ইঙ্গিতে হোক, ডিরেক্টলি হোক, ইনডিরেক্টলি হোক, যতভাবে আছে, যদি ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করা হয়, বুঝে নেবেন আপনি তার সাথে বিরুদ্ধাচরণ করেন নাই, আপনি বিরুদ্ধাচরণ করতেছেন রবের সাথে। রব কি? রবকে মানে রবকে, এই কথার জবাব আজকে আমি কিতাব মুতাআলা করছি, মাগরিবের পরে বয়ান করব এক জায়গায়, সদর দক্ষিণ সূরা ফাতিহার তাফসীর করব। রবের তাফসীর করতে করতে আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে। হাজিরিন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে, অনেকে দেখবেন দোয়া করতে 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 নিজে ভেঙে পড়ে, দোয়া কবুল হয় না।
পরে কারো না কারো নিকট শরণাপন্ন হয়, আমার জন্য একটু দোয়া করেন, আমি এই বিপদে আছি। নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলে। তো কেন দোয়া কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার কারণ হলো এমন কোন কাজ করে বসে আছে যেটা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। এমন কোন কাজে হাত দিয়ে দিয়েছে, জবান দ্বারা এমন কোন কথা বলে ফেলছে যেটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার মতো হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যখন কেউ হয়ে যায় ফরজ, ওয়াজিব, সুন্নাতকে ঠিক রেখে নফল ইবাদত করে, নাকি ফরজ বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে, ওয়াজিব বাদ দিয়ে নফল ইবাদত, এমন বলছে? আমাদের দেশে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ যখন আসে, একদল আমার ভাই, একদল ভাইয়েরা এটাকে বেদাত ফতোয়া দেয়। কারণ আছে, কারণ আছে না? বেদাত ফতোয়া এজন্য দেয়, নফলকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়, ফজরের নামাজ ফরজ হওয়া সত্ত্বেও ফরজ বাদ দিয়ে দেয়। এজন্য হাজিরিন, আমরা লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর এগুলোকে আমরা বেদাত বলি না, এগুলোকে আমরা নফল ইবাদতের মৌসুম, রজনী হিসেবে আমরা উদযাপন করি। যার মনে হবে আমি 12টার পরে জেগে যদি ইবাদত করি ফজর মিস হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি কেউ মনে করে, তার জন্য ওই নফল ইবাদত করারই প্রয়োজন নেই। ওই নফল ইবাদত তার জন্য মোটেই সমীচীন নয় যদি এমনটা মনে হয় যে 12টার পরে আমি জাগ্রত থাকলে আমার ফজর মিস হবে। আর যিনি 100% শিওর যে ইনশাআল্লাহ যদি হায়াতে আমি থাকি ফজর আমি জামাতে পাবই, এমন কনফিডেন্স যদি থাকে, আপনি সারা রাত নফল ইবাদত করবেন। আমি বুঝাইতে চাইছি নফল ইবাদতের গুরুত্ব। নফল ইবাদত বান্দা যদি করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতকে প্রাধান্য দিয়ে এগুলো ঠিক রেখে যদি নফল ইবাদত বান্দা বেশি করে, রব্বুল আলামিন বলে ওই বান্দা আমার এতটা প্রিয় হয়ে যায়, ওই বান্দা আমার এতটা প্রিয় হয়ে যায়, উহিব্বু ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি রব্বুল আলামিন বান্দার কুদরতি কান হয়ে যায়, বান্দা তার কানে যা কিছু শোনে সে যেন আমি রব্বুল আলামিনের কুদরতি কানে শোনে। এরপর হাদিসে কুদসিতে এসেছে ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা আমার এতটা প্রিয় হয়ে গেল, বান্দা তার চোখ দিয়ে যা কিছু দেখে যেন আমার কুদরতি চোখে দেখে। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা তার হাত দিয়ে যা কিছু ধরে সে যেন আমার কুদরতি হাত দিয়ে ধরে। এরপরে ওয়া ইনসালানি ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, বান্দা যখন তার কদমটা বাড়ায়, কোনো পদক্ষেপ নেয়, দেখবেন আল্লাহর ওলিরা চিন্তা ভাবনা করা ছাড়া কোনো পদক্ষেপ নেয় না। হক্কানি ওলামায়ে কেরাম, হকের উপর যারা থাকে তারা পরিপূর্ণ চিন্তা করে কদম বাড়ায়। যখন বান্দা কদম বাড়ায়, রব্বুল আলামিন বলে আমি তার কুদরতি কদম, সে আমার কুদরতি কদম বাড়াইয়া দেয়, এজন্য সে আমার কাছে যা কিছু চায় আমি সব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নফল ইবাদতের পাওয়ার কম না বেশি? ফরজকে রেখে না সে। এবার দেখেন তিরমিজি শরীফের